নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটু আলাদা টপিক নিয়ে রিড করছি। আজকে আমি করব কেরিয়ার রিডিং। ওকে, আমি দেখব কেরিয়ারে সাকসেস আসবে, বা আপনি যে কাজটা করছেন বা এই যে লাইনে আছে এই লাইনেই কি সাকসেস আসবে, নাকি আপনার কাজ চেঞ্জ হবে, বা আপনি কোথায় চাকরি করবেন, বা আপনার মানে কি হবে। মানে মোটামুটি কেরিয়ার তো একটা আছে আপনাদের, যাদের কেরিয়ার আছে, বা কেরিয়ারে যারা জয়েন করতে চাইছে, বা কেরিয়ার যারা বিল্ড আপ করতে চাইছে, তারা এই রিডিংটা দেখবেন। ওকে, যারা যারা কেরিয়ারকে নিয়ে খুব বেশি সিরিয়াস তারা দেখবেন। সো এটা হচ্ছে পাইল নাম্বার 1। প্লিজ কনসেন্ট্রেট ইন দিস টোন। ওকে, অ্যান্ড পাইল নাম্বার 2, কনসেন্ট্রেট। ওকে, অ্যান্ড পাইল নাম্বার 3, there are 3 stones. ওকে, তো এখানে 3টে স্টোন আছে। তো এবার আমি রিড করব। সো প্রথমে শুরু করব পাইল নাম্বার 1 দিয়ে, যে আপনাদের কেরিয়ারে এখন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আর যদি আপনাদের কেরিয়ারে সাকসেস চাই তাহলে আপনি কবে সাকসেসটা পাচ্ছেন, মোটামুটি আপনি কেরিয়ারে সাকসেস কবে পাচ্ছেন, এটাই আমি আজ দেখব কার্ডের মাধ্যমে। ওকে, সো ইউনিভার্সের সাথে কানেক্ট সবাই হয়ে যান। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ কনসেন্ট্রেট করুন আমার এই কার্ড শাফেলিংয়ের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, ওকে, আমার যারা ভিউয়ার্স তাদের কেরিয়ারে এখন তারা কোথায় দাঁড়িয়ে আছে, এখন তারা কেরিয়ারে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্স, এখন কেরিয়ারে টাওয়ার মুভমেন্ট। ওকে, আপনারা এখন আমার মনে হচ্ছে আপনারা কেরিয়ারে খুব স্ট্রাগল করছেন। ওকে, স্ট্রাগলিংটা আমি এখানে দেখতে পাচ্ছি বেশি, যে আপনি কেরিয়ারে খুব স্ট্রাগল করছেন। আপনি হয়তো কোনো কাজ করতে গেছিলেন। ওকে, তো কাজ করতে গিয়ে আপনার অনেক লস হয়ে গেছে, কারোর এখানে অনেক টাকা লস হয়ে গেছে। কোনো ব্যবসা হতে পারে, কোনো কিছু হতে পারে, এখানে মানে কোনো রকমের পয়সা আপনার কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে বা লস হয়ে গেছে। ওকে, সো প্লিজ ইউনিভার্স বলো যে আমার ভিউয়ার্সদের কেরিয়ারে কী হবে, কী হচ্ছে। লস রিকভার হয়ে যাচ্ছে, লস রিকভার হয়ে যাবে। 10 অফ পেন্টিকলস, লস রিকভার হয়ে যাবে। ক্ল্যারিফাই এস অফ কাপস, ক্ল্যারিফাই ক্ল্যারিফাই প্রথমে টাওয়ারটাকে করি, যে কী ধ্বংস হচ্ছে। এটাও হতে পারে জানেন, যে আপনি এখন যে কাজটা করছেন সেটা ছেড়ে দিয়ে আপনি কোনো নতুন কাজে জয়েন করতে চান। হয়তো ধরো একটা চাকরি আছে, ওই চাকরিটা আপনার ভালো লাগছে না, আপনি ভাবছেন আমি ছেড়েই দেবো, আমি এন্ড করবো চাকরিটা, আমার এই সাইকেলটা আমি এন্ড করবো, চাকরিটা সাইকেল আমি এন্ড করবো। সো আপনি করতে পারেন, এখন স্যার ভালো সময়। ক্ল্যারিফাই টাওয়ার, ক্ল্যারিফাই টাওয়ার, ক্ল্যারিফাই টাওয়ার, হ্যাংম্যান। কিন্তু কোনো কারণবশত আপনাকে চাকরিতে থাকতে হচ্ছে, ফার্স্ট চাকরিতে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে কিন্তু অনেক অপশান আছে, আপনার কাছে চাকরি। আমি ইউনিভার্স বলবো যে ইউনিভার্স বলছে আপনি এগিয়ে যাবেন, আপনি কিন্তু কেরিয়ারে এগিয়ে যাবেন। এখনও আপনাকে এখানে ঝুলে থাকতে হচ্ছে আপনার এই ক্যারিয়ারটাতে, যেখানে কি আপনার একদম ভালো লাগছে না। হয়তো ধরে 2টো চাকরি এসেছে, বা আপনি হয়তো চাকরি ছেড়ে ব্যবসা করতে চান, কিন্তু আপনার মানে চাকরিটা আর হচ্ছে না, আপনি ব্যবসাই করতে চান, হয়তো আপনার ইচ্ছা মতো কোনো কাজ করতে চান, কিন্তু চাকরি তাদের বাধা হচ্ছে। ওকে, চাকরি বাধা হচ্ছে, হ্যাংম্যান ওই জন্যই এসেছে যে চাকরি বাধা হচ্ছে। তো চাকরি ব্লক করে দিচ্ছে জিনিসটাকে, যে আপনি সেই সময়টা আপনার বিজনেস লাগাতে পারছেন না, আপনার নিজের অপরচুনিটিগুলো ওপেন করতে পারছেন না। তো আমি এইটা বলবো যে আপনি যদি কোনো কেরিয়ারে থেকে থাকেন, আপনার কিন্তু কেরিয়ার চেঞ্জ হবে। ওকে, আপনার কেরিয়ারে কিন্তু চেঞ্জেস আসবে। আপনি যে কেরিয়ারে এখন আছেন এই কেরিয়ারটা কিন্তু সারা জীবন থাকবে না আপনার কিন্তু কেরিয়ারে চেঞ্জ আসবে। আপনার কেরিয়ারে তো চেঞ্জ আসবেই, এখানে কেরিয়ারে চেঞ্জ আসার সম্ভাবনা মানে আছে, আমি বলবো না নেই, আছে। ক্ল্যারিফাই এস অফ কাপস, ক্ল্যারিফাই এস অফ কাপস, ক্ল্যারিফাই এস অফ কাপস, ক্ল্যারিফাই এস অফ কাপস। ওকে, এখানে আমি বলবো আপনি যদি কোনো নতুন জিনিস শুরু করতে চান, এটা আমার ইউনিভার্সাল এখানে ট্যারোতে বেরোচ্ছে, যে কেউ এখানে একটা চাকরি ছেড়ে বা একটা ব্যবসা ছেড়ে একটা ব্যবসা যেতে চান, বা একটা চাকরি ছেড়ে একটা চাকরিতে শিফট করতে চান।
তো আপনি করতে পারবেন। কুইন অফ পেন্টিকেলস আমার যারা ভিউয়ার্স তারা বেশিরভাগ ফিমেল হতে পারে, ফেমিনাইন এনার্জি বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি বলবো যে ওকে, এখানে আমি আপনাকে একটা কথা বলবো। আমার মনে হয় মানি ফ্লো করে দেওয়াটা উচিত। বলেন না ইউনিভার্সাল একটা এনার্জি থাকে, গিফট। ওকে, আমি একটা কথা বলি, যে কার্ডটা পড়ে গেল হঠাৎ করে, কার্ডটা কেন পড়ে গেল? সো এখানে কার্ডটা পড়ে গেছিল। আমি বলবো আপনি না আপনার কিছু টাকা চ্যারিটি করুন। ইয়েস, সবার জন্য বলছি না, যাদের আছে তাদের। আপনি কিছু টাকা চ্যারিটি করুন, কিছু টাকা আপনি গরিব মানুষদেরকে দিন। ওকে, এটা আপনার ইউনিভার্স বলছে যে এটা করলে ভালো হবে। ওকে, হ্যাঁ, আপনি এখানে কোনো নতুন যদি কোনো কাজ শুরু করতে চান, আর এই কাজটা আপনি শুরু করছেন আগামী 1 মাসের মধ্যে, বা আপনি অলরেডি হয়তো শুরু করে দিয়েছেন, না এখানে দিয়ে আপনি দেননি, তাহলে কুইন অফ পেন্টিকেলস আসবে না, হলে অ্যাকশনের কোনো কার্ড আসবে না। এখন অ্যাকশনের কার্ড আসছে না, শুধুমাত্র আছে উইদিন। আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যে আপনি কোনো নতুন কাজে জয়েন করবেন বা নতুন কাজে এন্টার করবেন। অথবা হতে পারে আপনি না আপনার কেরিয়ারে জাগলিং, এই দেখুন বললাম না, আপনি আপনার কেরিয়ারে কিন্তু জাগলিং করছেন। আপনি বুঝতে পারছেন আমি কোন কোন দিশায় যাওয়ার আপনার থট অনেক হাই, মানে আপনি অনেক বেশি ভাবছেন আপনার কেরিয়ারকে নিয়ে, ভেবেই চলেছেন। আপনার কাছে দুটো সাইড আছে, কোনো একটা সাইডে কিন্তু আপনাকে যেতে হবে। যে কোনো একটা জিনিস আপনাকে, যে কোনো একটা জিনিস করতে হবে কিন্তু নিজের জীবনে। আপনি কিন্তু দুটো কাজকে একসাথে চালাতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি দুটো কাজকে একসাথে চালাবেন, তাহলে কিন্তু পারবেন না। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে ফিউচারে কী হতে চলেছে, কেরিয়ার রিডিং কী হতে চলেছে কেরিয়ারে, আমার ইউনিভার্সের সাথে কেরিয়ার লাইফে কী হতে চলেছে, কেরিয়ার লাইফে কী হতে চলেছে, কেরিয়ার লাইফে কী হতে চলেছে, কেরিয়ার লাইফ। আচ্ছা, আপনি কিন্তু ভালো টাকা আর্ন করছেন, কেন কি কুইন অফ পেন্টিকেলস এসেছে ফিউচারে। ওকে, আমি যেহেতু ফিউচার বলছি, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকেলস। ওকে, আমি বলছি না আপনি এখানে জাগলিং করছেন, আপনার কেরিয়ারে খুব জাগলিং করছেন, মানে আমি কি এইটা করব, বা আপনি আপনার নিজের পার্সোনাল লাইফে কোনো না কোনো ব্যাপারে জাগলিং করছেন। আচ্ছা এইটা করবো, আচ্ছা ঠিক আছে এইটা করবো না, আচ্ছা ঠিক আছে এইটা করবো, আচ্ছা ঠিক আছে এইটা করবো না। যদি কখনো কোনো সুযোগ পান যেখানে কি বলছে আপনি খুব ভালো টাকা স্যালারি পাবেন, হঠাৎ করেই চলে যাবেন। এখানে আমি বলবো যে এখানে কিছু কিছু মানুষ আছে যারা কি চাকরি ছেড়ে একটা চাকরি দিতে পারে, এই পাইলে আরও একজন মানুষ আছে যাদের কি মানে যাদের কি আসছে, ওকে অফার আসছে, কিন্তু তারা ঠিক মতো ওরকম বিচার করে মানে অফারটা অ্যাকসেপ্ট করছে। হতে পারে অনেক পলিসিস আছে, এমন কোনো পলিসি আছে যেগুলোকে আপনার সাথে মানে আপনি তাকে ফুলফিল করতে পারবেন না। ওকে, আপনি একটু দেখবেন, ওকে ভালো করে দেখবেন, যখন আপনি কোনো এগ্রিমেন্টেও সাইন করবেন বা কোনো রকমের কোনো কাজ করবেন, আপনি ভালো করে মানে বিবেচনা করে দেখবেন যে আপনি করছেনটা মানে কোথায় সাইন করছেন, কী করছেন। এটা কেন কি আপনার কেরিয়ারে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আর্নিং আপনি একটু আধটু শুরু করে দিয়েছেন, আপনার কাছে নিজের মানে টাকা আছে যেখান থেকে আপনি আপনার এক্সপেন্সটুকু ওঠাতে পারছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কারো এখানে পকেট মানি আছে, মানে সে তার নিজের এক্সপেন্সটুকু ওঠাতে পারছে, এইটুকু আমি করতে পারবো, কিন্তু আমার এখানে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো ফিউচারে কী হতে চলেছে, ফিউচারে কী হতে চলেছে, কেরিয়ারে কী হতে চলেছে। আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে, দেখুন এখানে আমি বেশিরভাগ একটাই কথা বলবো, যা হবে ধীরে হবে, যা হবে ধীরে হবে, ওকে এই বলতে বলবো, ওকে বাইরে যা হবে ধীরে হবে, প্র্যাকটিক্যালিটি মেনটেন করে হবে, তাড়াহুড়ো করবেন। আপনি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ 1 আপনারা কেরিয়ারকে নিয়ে খুব তাড়াহুড়ো করছেন, যা এক্ষুনি টাকা চাই আমার, এক্ষুনি পয়সা চাই না। ঠিক হবে, ঠিক ক্লায়েন্ট আসবে, ঠিক অপরচুনিটি হবে, আপনার জীবনে অপরচুনিটি আসবেই, ঠিক হবে। আপনি আপনার কেরিয়ারকে ভালোবাসুন, ওকে
এটা রেসপন্সিবিলিটি না, যে কোনো জিনিসকেই উপভোগ করাটা খুব দরকার। সেরকম কেরিয়ারও কিন্তু একটা উপভোগ করা ধীরে ধীরে করুন, যা হবে ধীরে ধীরে হবে। আর কেরিয়ারে যেন শর্টকাট যেন না কোনো ইউজ হয়, যেখানে কোনো শর্টকাটের মানে যে রাস্তাগুলো হয় শর্টকাট, ওকে। কেরিয়ারে আপনারা কিন্তু আমি দেখতে পাচ্ছি পাস্টেও আপনারা কোনো না কোনোভাবে শর্টকাটের সাথে আপনারা যুক্ত ছিলেন, তো কোনো শর্টকাটে কিন্তু আপনি পয়সা আর্ন করতে পারবেন না, ওকে। এখানে আমি এটাই ফিউচারের এনার্জি এটাই বেরোচ্ছে যে আপনি কখনো যেন শর্টকাটে কোনো ইনকাম তো আপনার নেই এইখানে। আপনাকে মানে প্রচণ্ড মানে মানে রেসপন্সিবল হতে হবে নিজের কেরিয়ারের জন্য, লয়াল হতে হবে। কিছু কিছু সময় আপনি একটুখানি লয়ালিটি মেনটেন করতে মানে একটু সমস্যা হয় আপনার, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু শর্টকাটে কিছু করতে পারবেন না নিজের জীবনে। শর্টকাটে কিন্তু কিছু করতে হবে না, যা হবে ধীরে ধীরে হবে, আসতে হবে। পেশেন্স হারালে চলবে না। আমি দেখতে পাচ্ছি কেরিয়ার থেকে আপনার পেশেন্স হারিয়ে পড়ছে, ঠিক হবে। এই চাকরিটা হলো নাচা, ঠিক আছে, এই চাকরিতেই হবে, বা এই ব্যবসাতে হলো নাচা, ঠিক আছে, এই ব্যবসাতেই হবে, কিন্তু হবে, যা হবে ধীরে হবে, ওকে। আমি একটু ক্ল্যারিফাই করবো এটাকে, নাইট অফ পেন্টিকলস, ওকে, যেটা এসেছে এটা ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস। দেখুন, ধীরে যাওয়াতেই সাকসেস, আমি বলেছিলাম স্টার এনার্জি। এখানে যারা যারা আমার এখানে রিডিং দেখছেন, কেউ কেউ এখানে মিডিয়া জগতের সাথে যুক্ত থাকতে পারেন, কেউ এখানে স্টার হতে পারেন, পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি খুব। আমার মতো কেউ কেউ হিলার হতে পারে, ওকে, কেউ কেউ এখানে হিলার হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি যা হবে ধীরে হবে, আসতে হবে। কোনো জিনিস আপনার কেরিয়ারে খুব ফাস্টলি হয়ে যাবে না, কিন্তু যখন হবে তখন মানে মানে একদম পুরো ফুলফিল হবে আপনার। কোনো জিনিসের অভাব থাকবে না, না পয়সা না টাকার, কোনো জিনিসের অভাব থাকবে না। যেটা হবে ধীরে ধীরে হবে, যখন হবে তখন আপনার কোনো জিনিসের অভাব থাকবে না, আপনি সব কিছু পাবেন। আর এইবার আমি মানে ফিউচারটা দেখি এইবার কি মানে এবার আমি আরেকটু শাফেল করে দেখবো যে কী হতে চলেছে। লাস্ট 3 কার্ডস নেব, যেরকম আমি নিই। প্লিজ ইউনিভার লাস্ট আমি 3 কার্ডস নেব এই পাইল নাম্বার 1-এর জন্য। প্লিজ আমাকে বলো যে কী হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কেরিয়ারে কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে, কেরিয়ারের ফিউচার কী, আমার ভিউয়ার্সদের কেরিয়ারের ফিউচারটা কী, কী ফিউচার আছে কেরিয়ারে, কী ফিউচার। আচ্ছা, এমপ্রেস এনার্জি এসেছে এখানে, 3 এসেছে, ও 3 এসেছে, 2 আর 3 এসেছে, 3 অফ কাপস, এমপ্রেস, ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই 3 অফ কাপস, ক্ল্যারিফাই এমপ্রেস, ক্ল্যারিফাই এমপ্রেস, ক্ল্যারিফাই এমপ্রেস, ক্ল্যারিফাই 5 অফ ম্যান্স, ক্ল্যারিফাই 5 অফ ম্যান্স। আচ্ছা, এখানে অনেকগুলো গাইডেন্স একসাথে এসেছে। আপনি যদি কেরিয়ারে বুঝতে পারছেন না আপনাকে কি করতে হবে, ওকে, আপনি এটা বুঝতে পারছেন না হয়তো, আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলুন। এটা আমি দেখতে পাচ্ছি যে আপনি যদি কেরিয়ারে বুঝতে পারছেন না যে আপনি আসলে লাইনটা কোনটা চুজ করবেন, বা হয়তো হতে পারে আপনি কোন কোন দিক থেকে আর্ন করবেন এই জিনিসটা, অথবা আপনার ফ্যামিলি বলবে, বা আপনার কোনো ফ্রেন্ডস হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ আছে যে কি কেরিয়ারকে নিয়ে অনেক বেশি জানে, কেরিয়ার কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমি বলবো আপনি আপনার বন্ধু বা আপনার যারা ফ্যামিলি মেম্বার্স বিশেষ করে তাদেরকে জিজ্ঞেস করুন, রায় নিন, জাস্টিস, ওকে, জাস্টিস মানে রায়, তো একটা রায় নিন, একটা লেসেন নিন, লাইফ লেসেন, ওকে, একটা লেসেন নিন যে আপনাকে আসলে কোন লাইনের জন্য আপনি পারফেক্ট। আপনি এটা প্রথমে ভাবুন, আপনি প্রথমেই মানে ভাববেন না যে আপনি আর্ন কতটা করবেন, আপনি কোন লাইনের জন্য নিজেকে কম্প্যাটিবিলিটি ভাবছেন। আর আপনি এই যে আপনার এই যে ছোটো ছোটো যে খরচাগুলো, যেমন ধরুন আপনার হঠাৎ করে ইচ্ছা হলো আমি কিছু কিনবো, এটা কিছু কিনে খাবো, ওকে, তো হঠাৎ করে ইচ্ছা হবে, তো আর আমার মনে হয় না কোনো কনফ্লিক্ট থাকছে আপনার মানে মানে আপনার যেটা ইমব্যালেন্স ছিল, আর্নিং লাইফে যে ইমব্যালেন্স ছিল, সেটা ফিউচারে আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব স্টেবিলিটি পাবেন, অনেক স্টেবিলিটি আপনার আসছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনার কিন্তু মিটে যাচ্ছে। সেটা আমি 5 অফ ওয়ান্স থেকে বুঝতে পেরেছি যে এখন আপনি প্রচণ্ডভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন। আপনি মায়ের থেকে সাজেশন নিন, মায়ের থেকে সাজেশন নিন, সেলফ লাভ করুন,
সেলফ লাভ করুন নিজের জীবনে, সেলফ লাভ করুন। কোনো ফিমেল ফিগার, আপনার মা, ইয়েস, মায়ের থেকে আপনি সাজেশন নিন যে আসলে আপনি কেরিয়ারে কোন দিকে মানে আপনি কোথায় গেলে আপনার ফিউচারে সাকসেস হবে। আর সবার শেষে এখানে এসেছে হুইল অফ ফরচুন। আমি বলবো কিছু বছরের মধ্যে একটা সাইকেল এন্ড হচ্ছে এই বছরই, পরের বছরে আপনার কেরিয়ারে একটা বড় চেঞ্জ আছে 2026। ওকে, আমার রিডিংয়ে রোজ হুইল অফ ফরচুন কোনো না কোনোভাবে আসবে, যেটা আমাকে ইন্ডিকেট করে 2026-এ যারা যারা লাভ লাইফে আছো তাদের জন্য তো আরও ভালো, আর যারা কেরিয়ারে আছো তাদের জন্য তো আরও বেশি ভালো। হুইল অফ ফরচুন আমাকে এটাই বোঝাচ্ছে যে খারাপ সাইকেল কিন্তু এন্ড হয়ে যাচ্ছে, নতুন সাইকেল শুরু হচ্ছে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি পাচ্ছেন আপনারা। ওকে, তো এই ছিল গ্রুপ নাম্বার 1। আমি গ্রুপ নাম্বার 1টাকে বুঝিয়ে দিই। সো প্রথমে এসেছিল এখানে আপনি এখন এটা হতে পারে যে এখানে আপনি কোনো কেরিয়ার শুরুই করেননি, আপনি মনে মনেই ভেবে যাচ্ছেন যে আমি কোন কেরিয়ারটা করবো, আর আপনার ফেলিওর হবার ভয় আছে যে আমি কি কেরিয়ারে ফেল হয়ে যাব, কোনো ক্রমে আমি ভুল করে যদি ফেলও হয়ে যাই তাহলে আমার সমস্যা আছে। কিন্তু আমি বলবো আপনি কেরিয়ার শুরু করার জন্য ইউ আর রেডি ফর টু স্টার্টিং ইউর কেরিয়ার, জব অ্যান্ড বিজনেস। ওকে, আপনি কিন্তু কেপেবল, আর যেটাই করবেন ধীরে ধীরে করবেন। ওকে, সাবধানে করবেন। পেজ অফ পেন্টিকালস এনার্জি তো অবশ্যই ভালো, আপনি অবশ্যই কোনো না কোনো ভালো কিছু পাচ্ছেন, আর যা হবে ধীরে ধীরে হবে। নাইট অফ পেন্টিকালস এসে গেছে, এখানে কোনো না কোনো ক্রমে ধীরে ধীরে হবে। আর আমি এখানে দেখতে পাচ্ছি আপনি না ক্লায়েন্ট ডিলিং করছেন। ওকে, ক্লায়েন্ট ডিলিং করছে, তো ক্লায়েন্ট ডিলিং অবশ্যই এটা ব্যবসা বিজনেসের ক্ষেত্রে হয়, আমরা ক্লায়েন্টসকে ডিল করি। তো আমি এটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি ক্লায়েন্টকে ডিল করছেন। আচ্ছা, এখানে একটা কথা বলবেন, এখানে লাভের একটা এনার্জি আছে। লাভের এনার্জি বলতে গেলে আপনি কি কোনো ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে জড়িয়ে আছেন? হঠাৎ করে এটা আমার চ্যানেল হলো, এটা নাও হতে পারে। ওকে, বলছি না, কার্ড হচ্ছে এনার্জি, এনার্জি যতটা রেজোনেট করবে ততটাই নেবে। ওকে, স্টার এনার্জি এসেছে, আর 3 অফ কাপসের এনার্জি এসেছে। আপনি সাজেশন নিন এমন একটা মানুষের থেকে যে কি মানে কেরিয়ারে খুব জানে, আর আপনি এটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন বা দুজন আছে যে কি কেরিয়ার ব্যাপারে অনেক কিছুই জানে। সো তারপরে এসেছিল এখানে আপনি মায়ের থেকে রায় নিতে পারেন। ওকে, মায়ের থেকে রায় নিতে পারেন, কারণ ডাবল 3 এসেছে। ওকে, তো আপনি মায়ের থেকে রায় নিতে পারেন। আপনার যদি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি ছিল না, সো স্টেবল হচ্ছে যে জিনিসগুলো, উইন অফ কাপ সেলফ লাভ করতে বলা হচ্ছে, আর সবার শেষ হচ্ছে যে হুইল অফ ফরচুন, আপনি আপনার কেরিয়ারে দাঁড়িয়ে যাচ্ছেন। সো পাইল নাম্বার 1 এটা ছিল আপনাদের রিডিং। এবার আমি শুরু করব পাইল নাম্বার 2। ওকে, দেখে নিন ভালো করে, এনার্জিটা কানেক্ট করে নিন। 1 মিনিট। ওকে, ইজ কানেক্টেড টু এনার্জি। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ, এখানে এনার্জিটা কানেক্ট করে নিন। হয়ে গেছে। চলুন এইবার দেখা যাক আপনার কেরিয়ারে আসলে ফিউচারে কী হতে চলেছে। প্রেজেন্ট আপনাদের এখন খারাপ, এটা আমি দেখতে পাচ্ছি। প্রেজেন্ট কারোরই ভালো নেই, সবার ফিউচারে কোনো না কোনোভাবে বা কেরিয়ারে একটা সমস্যা আছে। আমি দেখছি ক্লায়েন্ট ডিলিং করছে। আগের দেখলাম যে কেউ ক্লায়েন্ট ডিল করছে, অথবা আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই ব্যবসা করে বা বিজনেস করে বা জবও করতে পারে। সো প্লিজ ইউনিভার্স ফর গ্রুপ 2। ওকে, গ্রুপ 2, থ্যাংক ইউ। গ্রুপ 2 এর কেরিয়ারে কি ফিউচারে কি হতে চলেছে, আমার যারা ভিউয়ার্স গ্রুপ 2 দেখছে তাদের ফিউচারে কেরিয়ারে কি হতে চলেছে। এইখানে আবার এসেছে 7। আসলে আপনি না কেরিয়ারে অনেকবার ঠকে গেছেন, আপনাকে অনেক লোকেরা চিটিং করেছে, কেরিয়ারে চিটিং করেছে। আপনার কাছে মেনি অপরচুনিটিস আছে, আপনার কাঁধে অনেক চাপ, অনেক রেসপন্সিবিলিটি। আপনার মায়ের হয়তো আপনার কাছে রেসপন্সিবিলিটি আছে, আপনাকে সামলাতে হবে তাকে, বা আপনার, হ্যাঁ, আর আপনার কেরিয়ারে আমি এটা দেখতে পাচ্ছি খুব এনিমিস আছে, আপনার খুব সাবধানে চলতে হবে। কেরিয়ারে শত্রুতা আছে, আপনার কেরিয়ারে কিন্তু অনেক লোকেরা শত্রুতা করে বসে আছে, এটা কিন্তু বলে দিলাম। অনেক লোকেরা কেরিয়ারে শত্রুতা করেছে, কোনো না কোনোভাবে কেরিয়ারে শত্রুতা হয়েছে। সো 3 অফ ওয়ান্স,
clarify seven of swords, clarify seven of swords, clarify seven of swords, clarify seven of swords, clarify seven of swords. Spirit, please clarify the seven of swords. ফিউচার এটা কেটে যাচ্ছে, ফিউচারে হুইল অফ ফরচুন মানে ফিউচার বুঝতেই পারছেন। সো ফিউচারে এই এনার্জিটা কেটে যাচ্ছে। কেউ একজন এনিমি আছে যে কি আপনার সাকসেসকে দেখে একটুখানি জেলাস ফিল করে। এখানে কোনো কারোর কেরিয়ারে এখানে এখন পর্যন্ত তো সেকেন্ড পাইলে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, কেন কি কিছু কেরিয়ারে না ব্ল্যাক ম্যাজিক হয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক করা হয়। সো এখানে সেভেন অফ কাপস এসেছে। আপনার জীবনে আপনাকে না লক্ষ্য স্থির করতে হবে। আপনি ভাবছেন আমি হয়তো এইটাও করবো, এই কাজটাও করবো, হয়তো চাকরিও করবো, হয়তো ব্যবসা করবো, তারপর ফ্রিল্যান্সিং করবো, অনেক কাজ একসাথে আপনি ভাবছেন। এত কাজ না, কোনো একটা কাজেই স্থিত থাকুন। এখানে থ্রি অফ ওয়ান্স আমাকে এটাই বলছে যে কোনো একটা যে কোনো একটা কাজে আপনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবেন। কোনো একটাই কাজ চুজ করবেন যেটাকে আপনার জন্য ভালো হবে, আপনার জন্য কম্প্যাটিবিলিটি হবে। ক্ল্যারিফাই সেভেন অফ কাপস, ক্ল্যারিফাই সেভেন অফ কাপস। আমি বললাম না কোনো একটা কাজ পেজ, কোনো একটা। থ্রি অফ ওয়ান্সও এসেছে, দেখি ক্ল্যারিফাই করবো। আপনি সিরিয়াস হচ্ছেন আপনার কেরিয়ারে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার কেরিয়ারে খুব সিরিয়াস। ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্স, ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্স, ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্স, ক্ল্যারিফাই। ওকে, কেউ এখানে কারোর ফ্যামিলির জন্য, আপনি আপনার ফ্যামিলির জন্য হয়তো আর্ন করছেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। কেউ কারোর নিজের ফ্যামিলি চালানোর জন্য আর্ন করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা অলরেডি ম্যারিড, সেকেন্ড পাইল অলরেডি ম্যারিড আপনারা, হয়তো ধরো আপনাদের সন্তান আছে। ইয়েস, আপনার ফ্যামিলির জন্য সিরিয়াস হয়েছেন, কেরিয়ারে অনেক সিরিয়াস। আর আপনি কোনো একটাই জিনিস চুজ করছেন। আর এইখানেও এই পাইলেও কিন্তু ধৈর্যের একটা ব্যাপার আছে, এই পাইলেও কিন্তু স্ট্রেংথ কার্ডের একটা ব্যাপার আসছে। স্ট্রেংথ ওকে, স্ট্রেংথ। তো স্ট্রেংথ কার্ড আমাকে এটাই বলছে যে আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে। হয়তো হতে পারে আপনার কেরিয়ারে অনেক ওঠানামা থাকবে, অনেক ওঠানামা থাকবে, আপনার কেরিয়ারে অনেক ওঠানামা থাকবে, কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধানে কেরিয়ারে পাটা দিতে হবে। কেন কি আপনার আশেপাশে কিন্তু শত্রু আছে, কিন্তু শত্রুদেরকে আপনি কখনো ভয় পাবেন না, কেন কি শত্রু কিছু করতে পারবে না। এমনিতেও শত্রুরা কিছু করতে পারে না, আসল কথা। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ বলো যে ফিউচারে কী হতে চলেছে আমার ভিউয়ার্স। সেকেন্ড পাইল নাম্বার 2 যারা সিলেক্ট করেছে তাদের কেরিয়ারে ফিউচারে কী হতে চলেছে। পাইল নাম্বার 2 যারা সিলেক্ট করেছে তাদের ফিউচারে কেরিয়ারে কী হতে চলেছে, কী হতে চলেছে, কী হতে চলেছে, ফিউচার কেরিয়ারে কী হতে চলেছে। ব্লকেজ এখানে এটা আমি দেখতে পাচ্ছি। মুন আর স্টার একসাথে যেখানে আসে মানে হচ্ছে একটা কানেকশন। ওকে, এখানে দেখুন মুন বটম অফ দ্য ডেকে এসেছিলো, আর এখানে স্টারও এসেছে। আর মুন স্টার এক আসা মানে খুব ভালো। ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন। ডেথ। দেখুন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আপনার সমস্যা আপনার আর্নিং লাইফে। আচ্ছা, এখানে আমি বলেছিলাম তখন যে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখতে পাচ্ছি না, কিন্তু মুন কার্ড একটুখানি ব্ল্যাক ম্যাজিক আমি বলবো না, নজর, স্পাইং এনার্জি কিন্তু মুন কার্ড আমরা বলি যে স্টক করে আপনার পার্টনার আপনার প্রতি। তো যখন এটা কেরিয়ারে আসে মানে আপনার কেরিয়ারে কিন্তু আগুপুচি কিন্তু আমি বলেইছি, কিন্তু এনিমি আছে, নজর আছে আপনার যেটা কেরিয়ার তাতে একটা খুব খারাপ মানুষের নজর আছে। সেই নজরটা আপনাকে মানে পুরোপুরি এন্ড করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। কিন্তু এই নজরেরই তো শেষ হচ্ছে। ডেথ কার্ড উঠে এসেছে, ক্ল্যারিফাই করেছে, বা এটা আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হতে পারে। মুন কার্ড সবসময় যে নজর লেগেছে এটাও বলবো না, ইনটিউশন যা বলে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার যে এই যে আর্ন করছেন বা আপনি যে কেরিয়ারে দাঁড়াচ্ছেন বা আপনি কেরিয়ারে স্ট্যাবলিশ, আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড পাইল যারা চুজ করেছে তারা কেরিয়ারে স্ট্যাবলিশ। আগের এনার্জিটা মানে সবে হয়তো শুরু করেছিলেন বা কিছুদিন আগে আপনি হয়তো মানে কিছু বছর আগে হয়তো আপনি শুরু করেছেন, কিন্তু কেউ এখানে আমার এখানে যারা রিডিং দেখছেন তারা কিন্তু কেরিয়ারে স্ট্যাবলিশ, তারা কিন্তু স্টেবল হয়ে গেছে। ওকে, নিজের কেরিয়ার স্টেবল হয়ে গেছে। আমি একটু ক্ল্যারিফাই করবো এইট অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই এইট অফ হ্যান্ডস,
ক্ল্যারিফাই এটা আপনার না ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হতে পারে ফিউচারে, বা হতে পারে, এটা সম্ভাবনা আছে। ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস। আচ্ছা, ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 8 অফ হ্যান্ডস। আমি বললাম না এখানে কারণ ইম্পোর্ট এক্সপোর্ট বাইরের কোনো দেশে, আপনাদের কোনো বাইরের দেশে কোনো আপনি হয়তো হতে পারে যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করেন, ওকে, আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, হয়তো সেগুলো বাইরের দেশে যায়, এটা হতে পারে। এখানে আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা এখন কারেন্টলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে হয়তো হতে পারে, কোনো রকমের লস হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যুঝছেন। এখানে আমি দেখতে পাচ্ছি সব ঠিক হয়ে যাচ্ছে, 8 অফ হ্যান্ডস, সব ঠিক হয়ে যাচ্ছে। আর আপনাদের কিন্তু যদি আপনাদের কোনো ব্যবসা না হয়ে থাকে বা আপনি যদি চাকরিও করে থাকেন, হয়তো বাইরের দেশে কোনো চাকরি হলো, ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি বাইরের দেশ, ওয়ার্ল্ড কার্ড, এখানে কোনো বাইরের দেশে আপনার সাথে কারোর সাথে একটা লিঙ্কড হচ্ছে, ওকে। কেউ বাইরের দেশে চাকরি করে বা বাইরের দেশে ব্যবসা করবে, বা কেউ যে আপনি কেরিয়ারে যদি আর্নিং করে সেটা ডলার্সে হবে, সেটা ডলার্সে হবে, সেটা ইন্ডিয়ান কারেন্সিও হবে, কিন্তু ডলারে হবে। এটা আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু আর্ন করবেন ডলার্স। ক্ল্যারিফাই জাজমেন্ট, 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 ক্ল্যারিফাই জাজমেন্ট। এই এনার্জিটা লাস্টের যে এনার্জিটা আগেও এটাই আসলো তোমার, এই যে 5 অফ পেন্টিকলসটা, এনার্জিটা একটু লো হয়ে আসছে কেরিয়ারে। আচ্ছা, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট। ও একটা ব্যাপার আছে জানেন, আগের রিডিংয়ে আমি বলেছিলাম আপনি যদি কেরিয়ার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। সেকেন্ড পাইলটা আলাদা, সেকেন্ড পাইল দেখাচ্ছে আপনি যদি কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন তাহলে করবেন না, না একদম না। আপনি যেখানে আছেন একদম ঠিক জায়গায় আছেন, আপনি যেখানে স্টাবলিশ হয়ে বসেছেন একদম ঠিক জায়গায় বসে আছেন, কেরিয়ার চেঞ্জ করবেন না প্লিজ। আপনি যদি কেরিয়ারের যে স্থানে দাঁড়িয়েছেন একদম এই স্থানেই দাঁড়িয়ে থাকুন, এই স্থানেই আপনার সাকসেস আছে, এই স্থানেই কিন্তু আপনি বড় হবেন, আর্নিং লাইফ আপনার ভালো। কেন কি এখানে কোনো পেন্টিকেলসের কার্ড আসেনি, তো আমি আর্নিং লাইফটা বলতে পারবো না। আগের বারে 10 অফ পেন্টিকেল একজন মানে আগের পাইলে এসেছিলো, তো আমি বলেছিলাম যে আপনি কেরিয়ারে আর্নিং ভালো করতে পারবেন, কিন্তু এখানে যেহেতু কোনো পেন্টিকেলসের কার্ড আসছে না, আমি কিছু বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আপনারা মানে স্টাবলিশ কোনো না কোনোভাবে একটা কোনো কাজে হয়তো হতে পারে আপনি ঢুকেছেন, বা হয়তো হতে পারে আপনি চাইছেন কোনো নেক্সট কোনো কাজ করতে, পরে কোনো কাজ করব, এই কাজটা ছেড়ে দেবো, তো একদম না, নো, আপনার কিন্তু এই কাজটা ছাড়াটা উচিত হবে না। সো এই ছিল রিডিং, মানে সরি হ্যাঁ, এই ছিল সেকেন্ড পাইল, আর কোনো এনার্জি বেরোলো না সেকেন্ড পাইলে, এটাই ছিল সেকেন্ড পাইল। সো লাস্টে আমি দেখবো থার্ড পাইল, ওকে। এই অরেঞ্জ স্টোনটা ভালো করে দেখে নিন, এটা হচ্ছে থার্ড পাইল। সো এইবার আমি দেখবো থার্ড পাইল যারা চুজ করেছে তাদের ফিউচার কেরিয়ার লাইফ কী হতে চলেছে, ফিউচারের কেরিয়ার লাইফে কী হতে চলেছে। যারা থার্ড গ্রুপকে চুজ করেছে, থার্ড পাইলকে চুজ করেছে, তাদের ফিউচার কেরিয়ার লাইফে কী হতে চলেছে ইউনিভার্স। এই আচ্ছা, এখানে ডেভিল এসেছে, আপনি কিন্তু স্টেবিলিটি পাচ্ছেন ফিউচারে। আপনারা যারা যারা এই স্টোনটা চুজ করেছেন, এই স্টোনটা যারা যারা চুজ করেছেন তারা কিন্তু বিশাল ধনী হবে, তারা কিন্তু, বা হতে পারে আপনারা আভিজাত্য পরিবার থেকে বিলং করেন বা করবেন ফিউচারে। এখানে ডেভিল এসেছে, দেখুন বলে না যে যেটা বেশি হয়ে যায় সেটা বিষ হয়ে যায়। তো আপনি আর্নিং করুন, আপনি পয়সার দিকে মন দিন, এতটা দেবেন না যে পুরো অন্ধ হয়ে যান, এটা হতে পারে। কিন্তু আপনি হয়তো পয়সায় মন দিচ্ছেন যে না আমি একটু আর্ন করবো, বেশি আর্ন করবো, আরও বেশি আর্ন করবো, আরও বেশি আর্ন করবো, এই করতে 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 লোভ, বা হ্যাঁ লোভ, লোভ হতে পারে এখানে, কেরিয়ারে কারো কারো লোভ হতে পারে। কিন্তু হ্যাঁ, কেউ কেউ এখানে আছে যে কি রিস্ক নিতে চান না, কিন্তু আপনার কিন্তু ফিউচারে যে কেরিয়ার লাইফ সেটা কিন্তু খুবই ভালো। এখানে ডেভিল এসেছে,
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যতটা পারবেন সেভ করবেন, মানি যতটা পারবেন ততটা সেভ করবেন। থার্ড পাইলে এসেছে, মানি যতটা পারবেন ততটা সেভ করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছে তাদের ফিউচারে কেরিয়ারে কী হতে চলেছে, কী হতে চলেছে, কী হতে চলেছে, কী হতে চলেছে, ফিউচারে কেরিয়ারে কী হতে চলেছে। আমার মনে হয় আপনি এখনো জার্নি শুরুই করেননি, সবে জিরো আসছে, মানে সবে ফুল আসছে, মানে বুঝতে পারছেন তো। আপনি আপনার কেরিয়ারকে নিয়ে প্যাশনেট, আপনি চুজ করেছেন একটা কোনো কেরিয়ার যে আমি এই কাজটাই করবো। এখানে কেউ কেউ হতে পারে যে কোনো, আচ্ছা এখানে আমাকে একটা কথা বলবেন, আপনারা কি কেউ কেউ রেলওয়ে বা, হ্যাঁ রেলওয়ে, রেলের কোনো চাকরি বা হয়তো হতে পারে কোনো ইন্টারভিউতে আপনি মানে ভাবছেন যে ইন্টারভিউ, হ্যাঁ রেল বা ইন্টারভিউ, ওকে রেলের চাকরি বা ইন্টারভিউ, ইয়েস। সো এখানে ফুল কার্ডটা এসেছে। ফুল কার্ড আমাকে এইটা বলছে যে আপনি আপনার কেরিয়ারে একটা নতুন কোনো জিনিসকে নিয়ে শুরু করতে চান, মানে আপনি এখনও কিন্তু কেরিয়ারে পাও ফেলেননি আমার মনে হচ্ছে না এখানে। যারা যারা আমাকে, যারা এই রিডিংটা দেখছে বেশিরভাগ স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্ট আপনারা এনার্জি, স্টুডেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই ফুল, ক্ল্যারিফাই ফুল, ক্ল্যারিফাই ফুল, ক্ল্যারিফাই ফুল, clarify king of pentacles, clarify king of pentacles, spirit please clarify king of pentacles। আচ্ছা আমার যারা ভিউয়ার্স তারা এখানে আমার মনে হচ্ছে কেরিয়ারকে নিয়ে খুব ডেড্রিমিং করে। প্লিজ রিমেম্বার লাস্ট 3 কার্ডস, ওকে লাস্ট 3 কার্ডস নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। লাস্ট 3 কার্ডস আমি নেব, 3 কার্ডস। ক্ল্যারিফাই, ক্ল্যারিফাই, ক্ল্যারিফাই। তো চলো, এক কার্ড আসছে, এখানে না আর্নিং, ও মাই গড ডেভিল আসছে বারবার, ডেভিল। আচ্ছা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো হতে পারে আপনাদের ফিউচার না, মানে বলতে খুব খারাপ, মানে যাই হোক বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এখানে ফিউচারে এনার্জিটা ঠিক ভালো আসছে না। এটা এনার্জি চেঞ্জ হতে হয়, এনার্জি চেঞ্জ হতে হয়। ট্রান্সফরমেশন করছে ইউনিভার্স আপনার জীবনে, না মানি রিলেটেড কোনো ট্রান্সফরমেশন আপনার জীবনে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার জীবনে মানিকে নিয়ে একটা ট্রান্সফরমেশন আছে। আপনি আপনার কেরিয়ারে প্যাশনেট, ওকে আপনি কেরিয়ার শুরু করতে চান, কিন্তু আপনি এই থার্ড পাইলেও আসছে কেরিয়ারে আপনি কিন্তু জাগলিং করছেন। আপনি খুব প্যাশনেটলি নিজের কাজকে নিয়ে ফোকাসড হয়ে আছেন। সব রকমের যে দিকগুলো আপনাকে ডিস্টার্ব করতো নিজের কেরিয়ারে, সেই দিকগুলোকে আপনি মানে পুরোপুরি রিমুভ করে দিচ্ছেন। নাইট অফ পেন্টিকেলস এসেছে। নাইট অফ পেন্টিকেলস আমাকে এটা বলছে আপনি যে কাজটা করছেন সেখানে ধীরে আপনাদের সাকসেস আসছে, খুব চট করে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাচ্ছেন না। এইখানে আমার যারা যারা ভিডিও দেখছে তারা একসময় একজন স্টার হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ডেভিল অ্যাডিকশান এসেছে। এখানে অ্যাডিকশান আপনাকে ক্ষতি করছে কোনো না কোনো পরিমাণে। এটা কিন্তু যে কোনো রকমের অ্যাডিকশান হতে পারে, সেটা এখন ফোনে রিলস স্ক্রল করার একটা অ্যাডিকশান থাকে, শপিং করার একটা অ্যাডিকশান থাকে, মানি, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, বলে না পয়সাই আমাদেরকে সব কিছু দিতে পারে না। একসময় এমন হবে পয়সা তো আপনাকে দেবে, কিন্তু আপনি সুখে, মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে যে লাইফটা যে খুব যে আপনারা স্টার হচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে ডেভিল এসেছে। আমি একটু ডেভিলটাকে ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, হ্যারোফেন্ট। এইবার বুঝতে পেরেছি আপনাদের কেরিয়ারে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটা ইউনিভার্স এখানে ক্ল্যারিফাই করে ঠিক করে দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনাদের কেরিয়ারে কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের একটা অ্যাটেম্প্ট এসেছে, ওকে
এবার প্রথম থেকে থার্ড পাইটা বুঝিয়ে দিই। তো ফার্স্টে এসেছিলো এইটা যে মানে টাওয়ার আর 5 অফ পেন্টিকেলস, সেখানে আমি বুঝতে পারছি না, সরি হ্যাঁ, প্রথমে এসেছিলো কিং অফ পেন্টিকেলস, হ্যাঁ ইয়েস, প্রথমে এসেছিলো কিং অফ পেন্টিকেলস। সেখানে আমি দেখে বুঝতে পেরেছিলাম যে আপনারা মানে যে বাড়ি থেকে বিলং করেন না, আপনি যে পরিবার থেকে বিলং করেন, খুব আভিজাত্য পরিবার, কিংয়ের এনার্জি এসেছে, খুব আভিজাত্য পরিবার থেকে আপনারা কিন্তু বিলং করেন, বা হয়তো হতে পারে আপনাদের আর্নিং লাইফ খুব ভালো হলো, ওকে, আগামী 2 বছরের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আর এখানে আপনি আপনার কেরিয়ারকে নিয়ে খুব জাগলিং করছেন, সেই জাগলিংটাকে বন্ধ করতে হবে, তারপরে এসেছিল টাওয়ার অ্যান্ড 5 অফ পেন্টিকেলস। সেটা আমাকে বলেছিল যে আপনার অর্থের ক্ষতি হয়েছে, কোনো না কোনোভাবে অর্থের ক্ষতি হয়েছে, যা হবে ধীরে ধীরে হবে। এইটা তো একই কার্ড এসেছে যে যা হবে ধীরে ধীরে হবে। আপনি কাজ শুরু করে নিন, প্যাশনেট থাকুন নিজের কাজকে নিয়ে, ফিয়ার হবেন না, ভয় পাবেন না। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি না, ডেভিল কার্ডকে ভয়কে বোঝায়। আপনি হয়তো কেরিয়ারে কোনো জিনিসকে নিয়ে রিস্ক নিতে ভয় পাচ্ছেন, কোনো জিনিসকে নিয়ে রিস্ক নিন, আপনি সাকসেস পান। তো এই ছিল মানে 3টে পাইলের রিডিং, ওকে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3, যখন আমি এটা এখন লিখলাম। তো এই ছিল রিডিং। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তারা আমার ভিডিওর যে ডিসক্রিপশান বা টাইটেল, সেখানে আপনারা একটা নাম্বার দেখবেন, সেই নাম্বারে আপনাকে আমাকে কলও করতে পারেন, মেসেজও করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো, ওকে। তো যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে থাকে তারা মেসেজ করতে পারেন বা কল করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও, আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আমি এই রিডিংটা এখানেই শেষ করছি, আমি আরও নতুন রিডিং নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।